আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। এমএইচ একাডেমি পরিবার থেকে তোমাদের শুভেচ্ছা। 5টি এমসিকিউ নিয়ে উপস্থিত হলাম। এই 5টি এমসিকিউ থেকে মিনিমাম একটি এমসিকিউ কমন থাকবেই, বলা যায় একটি এমসিকিউ এখান থেকে কমন হবেই হবে। 100% বলা ঠিক না, তারপরে এখান থেকে 100% একটি এমসিকিউ কমন থাকবেই। শুরু করি আমরা তাহলে সেই কাঙ্ক্ষিত 5টি এমসিকিউ নিয়ে আলোচনা। তোমাদের প্রথমেই কিছু বেসিক বিষয় একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ অনুসরণী 8.5 এই অধ্যায় থেকে অল্প কিছু একটু বেসিক বিষয় আমরা একটু খেয়াল করি। প্রথমে যদি আমরা খেয়াল করি যে একটি বৃত্তের কোনো বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক আঁকা যায়, কোনো একটা বৃত্তে কেবলমাত্র একটি স্পর্শক আঁকা সম্ভব, এর বেশি স্পর্শক আঁকা সম্ভব নয়। যেমন আমরা যদি কোনো একটা বৃত্ত অঙ্কন করি, এই যে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, তো বৃত্তে যদি এটা একটা বিন্দু হয় তাহলে এই বিন্দুটাতে সর্বোচ্চ আমরা একটি স্পর্শক অঙ্কন করে দিলাম, এর বেশি অন্য কোনো স্পর্শক আঁকা সম্ভব না, যেটা বৃত্তের ভেতর দিয়ে চলে যাবে, একটা জ্যা হয়ে যাবে। তাহলে একটা বৃত্তে একটি মাত্র স্পর্শক আঁকা সম্ভব, এই বেসিকটা আমরা মনে রাখবো। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমরা মনে রাখবো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক অঙ্কন করা যায়, সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা যায়, এর বেশি স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়। যেমন এটা একটা যদি বৃত্ত হয়, বৃত্তের বহিস্থ যদি আমরা একটা বিন্দু পি হয়, তাহলে এই বৃত্তের 2টা আমরা স্পর্শক অঙ্কন করতে পারি, সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা সম্ভব, এর বেশি স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়। তাহলে কোনো একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা সম্ভব, এর বেশি স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়। এটা আমরা একটু মাথায় রাখবো। 3 নম্বর একটা টপিক হচ্ছে যে কোনো ত্রিভুজের সর্বোচ্চ 3টি বহির্বৃত্ত আঁকা যায়, একটা ত্রিভুজের সর্বোচ্চ 3টি বহির্বৃত্ত আঁকা যায়, এর বেশি বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। যেমন বহির্বৃত্ত আমরা জানি যে কোনো একটা যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের 2টা বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে যে একটা বৃত্ত অঙ্কন করি এটাকে বলা হয় বহির্বৃত্ত। তাহলে এই বাহুর সাথে লাগিয়ে একটা বৃত্ত, একটা বহির্বৃত্ত, এই বাহুর সাথে লাগিয়ে আরেকটা বহির্বৃত্ত, এই বাহুর সাথে লাগিয়ে আরেকটা বহির্বৃত্ত, তাহলে একটা ত্রিভুজের সর্বোচ্চ 3টি বহির্বৃত্ত অঙ্কন করা যায়, এর বাইরে কোনো বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। আর একটু দেখব, আরও অল্প একটু টপিকস। বলা হচ্ছে যে কোনো ত্রিভুজে যদি পরিবৃত্ত অঙ্কন করা হয়, তাহলে আমরা জানি পরিবৃত্ত বলতে কি বোঝায়, যে কোনো একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে, 3টা শীর্ষবিন্দু, এ একটা, বি একটা, সি একটা, 3টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত অঙ্কন করা হয় তাকে বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত, তাকে বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এই ত্রিভুজে যদি পরিবৃত্ত অঙ্কন করা হয়, তো বলা হচ্ছে যে একটা ত্রিভুজে যদি পরিবৃত্ত অঙ্কন করা হয়, তাহলে ত্রিভুজটা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, তাহলে পরিবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলে পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে অবস্থান করবে। সূক্ষ্মকোণী ত্রিভুজে যদি পরিবৃত্ত অঙ্কন করা হয়, তাহলে তার পরিকেন্দ্রটা কোথায় অবস্থান করবে? ত্রিভুজের ভেতরে অবস্থান করবে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে পরিকেন্দ্রটা কোথায় হবে? ত্রিভুজের বাইরে অবস্থান করবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হয়, তাহলে যে পরিকেন্দ্র অবস্থান করবে ত্রিভুজের অতিভুজের উপর, ঠিক অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করবে। এই 3টা থেকে 100% একটা এমসিকিউ কমন থাকবেই, বলা যায় এখান থেকে একটা এমসিকিউ কমন থাকবেই। তো এটা আমরা টপিকসটা খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহিরে, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অবস্থান করে। আরেকটা টপিক আমরা মনে রাখবো যে কোনো বৃত্তে অঙ্কিত স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, অর্থাৎ তাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হয়ে থাকে। যেমন আমরা খেয়াল করি যে কোনো একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের উপর যে লম্ব অঙ্কন করি সেটাই হচ্ছে আমাদের স্পর্শক। তাহলে আমরা এই বৃত্তের ব্যাসার্ধ আর এই যে স্পর্শক, এরা পরস্পর সবসময় 90 ডিগ্রি অন্তর্ভুক্ত কোণ সবসময় 90 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এই যে আমরা 4টা বা 5টা আমরা বেসিক জানলাম, এই বেসিকের পরে আমরা এখান থেকে 5টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। 5টা এমসিকিউ এর মধ্যে প্রথমে একটা এমসিকিউ নিয়ে আলোচনা করি যে কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? কতগুলো বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ড, যশোর বোর্ডে 2022 আসছে, দিনাজপুর যশোর বোর্ড 2022 আসছে, সকল বোর্ড 2018-তে আসছে। এটা বলা যায়, এটা কমন আসতে পারে। তাহলে কোনো বৃত্তে বা কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? কোনো একটা ত্রিভুজে 3টি বহির্বৃত্ত আঁকা যায়, 3টির বেশি বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। আরেকটা আছে যে একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করতে পারে? এটা বরিশাল বোর্ড 2022 আসছিল। এটা মাত্র 2টি বিন্দুতে ছেদ করতে পারে, 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তাহলে যদি বলা হচ্ছে যে কোনো একটা বৃত্ত যদি আমরা অঙ্কন করি এবং এটা একটি সরলরেখা, এই সরলরেখা বৃত্তটিকে মাত্র 2টা বিন্দুতে ছেদ করলো, 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারবে না। এটা আমরা খেয়াল রাখবো যে একটি সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করতে পারবে? 2টি বিন্দুতে ছেদ করতে পারে। এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র আমরা দেখেছিলাম যে অতিভুজের উপর অবস্থান করে। কোথায় অবস্থান করে? অতিভুজের উপর অবস্থান করে। খুবই ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। আর আমরা দেখবো আরও 2টা বা 3টা এমসিকিউ আছে। 4 নম্বর এমসিকিউ বলছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? আমরা বলেছিলাম যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের সর্বোচ্চ 2টি স্পর্শক আঁকা যায়, এর বেশি স্পর্শক আঁকা সম্ভব নয়।
এছাড়া আমরা হচ্ছে 5 নম্বর যদি দেখি যে বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত। কোনো একটা বর্গ আছে, বর্গের ভেতরে যদি বৃত্ত অঙ্কন করা হয় তাহলে ওই বৃত্তের স্পর্শকের সংখ্যা কত। তাহলে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই তাহলে খেয়াল করো যে এটা যদি হচ্ছে একটা বর্গ হয়, বর্গে যদি হচ্ছে এখানে ভেতরে একটা বৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করা হয় তাহলে এই অন্তর্বৃত্তের স্পর্শক কয়টা, বর্গের 4টা বাহুটাই তখন স্পর্শক হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা বৃত্তের না বর্গের ভিতরে যদি একটা বৃত্ত অন্তর্লিখিত হয় তাহলে এই বৃত্তের স্পর্শক কয়টি, এই বৃত্তের স্পর্শক সর্বোচ্চ 4টি। তাহলে আমরা এই প্রশ্নটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো যে বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা সর্বোচ্চ কয়টি হতে পারে, সর্বোচ্চ হচ্ছে 4টি হতে পারে। ঘ নম্বর উত্তর। আর একটা লাস্ট প্রশ্ন 6 নম্বর বলছে কোনো বর্গে অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়। কোনো একটা বর্গে যদি অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয় তাহলে তোমাকে মোট 3টি ধাপ অনুসরণ করতে হবে। এই প্রশ্নটা মনে রাখবা। এই 5টি বা 6টি যদি এমসিকিউ তোমরা কমপ্লিট করতে পারো 100 এখান থেকে একটা মার্কস কমন থাকবেই। প্রিপারেশনকে ভালো করার জন্য এমএএইচ একাডেমি পরিবার সবসময় তোমাদের সাথে আছে। তোমাদের প্রিপারেশন শুভ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।